ও আমায় নিয়ে চলো গুরু হাতে ধরে, আমি পড়ে আছি মায়ার সংসারে। হেথায় আমার কে বায়াপো গুরু কে বাজে কে বায়াপন গো, হেথায় আমার কে বায়াপন কে বাজে আমারে ভাবে না শুধু অন্তরে, আমি পড়ে আছি মায়ার সংসারে। আমরা যখন মায়ার সংসারে আসি, মায়াতে আবদ্ধ হয়ে যাদেরকে আমরা আপন ভাবি, মনে মনে ভাবি এরাই হচ্ছে আমার সবচাইতে আপনজন, এদের কাছে আমরা কত কি পাবো, সুখ পাবো, শান্তি পাবো। কিন্তু না, ঠিক অর্জুন বিষণ্ণতায় ভুগছে, চোখের জল ফেলছে, যুদ্ধের সমরে দাঁড়িয়ে তার আত্মীয় স্বজনদেরকে দেখে দুই নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে অর্জুন। কৃষ্ণ পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, অর্জুন তুমি কাদের জন্য কাঁদছো? এরা তোমার কেউ না। কারণ এই জগৎটা হচ্ছে অনিত্য। মনে রেখো অর্জুন, এই সংসার অনিত্য, এই জগৎ অনিত্য, এমনকি তোমার দেহটাও অনিত্য। একমাত্র নিত্য হচ্ছে আত্মা, নিত্য হচ্ছে বিভু, নিত্য হচ্ছে ব্রহ্ম। এছাড়া সব জগতে অনিত্য। অনিত্য অসুখং লোকং কিমং প্রাক্তং ভজস্মাং। তুমি যাদের দিকে তাকিয়ে চোখের জল ফেলছো, এরা কেউ তোমার চোখের জল মুছে দিতে পারবে না অর্জুন। এরা কেউ তোমার দুঃখের বোঝা হালকা করতে পারবে না। এরা কেউ তোমার কাটা ঘায়ে সঠিক মলম লাগাতে পারবে না। এরা কেউ তোমাকে দুঃখের ওই পারে নিয়ে যেতে পারবে না। কারণ এই জড় জগতের মানুষ, এরা কোনোদিন দুঃখের ওপারে যায় না। তাই তোমাকে কেমন করে নিয়ে যাবে? তাই যে তোমার দুঃখের বোঝাটা হালকা করবে, অর্জুন তাকিয়ে দেখো, সেই তো তোমার রথের সারথি হয়ে বসে আছে। যে তোমাকে দুঃখের ওই পারে নিয়ে যাবে, সেই তোমার রথের সারথি হয়ে বসে আছে। যে তোমার কাটা ঘায়ে সঠিক মলম লাগাবে, সেই তোমার রথের সারথি হয়ে বসে আছে। তাই অর্জুন, অনিত্যের জগতের দিকে তাকিয়ে এত আকৃষ্ট না হয়ে তুমি আমাতে আকৃষ্ট হও, আমি তোমাকে মোক্ষ দেব। অর্জুন সঙ্গে সঙ্গে বুঝে গেলেন বাসুদেবের কথায়, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দিলেন। যখনই আত্মসমর্পণ করে দিল, অর্জুনের যে বিষণ্ণতা, যে বিষাদ, সেই অর্জুনের বিষাদ সঙ্গে সঙ্গে যোগে পরিণত হয়ে গেল। তাই গীতায় দেখবেন আছে অর্জুন বিষাদ যোগ। এই যে অর্জুনের বিষণ্ণতা যোগে পরিণত হয়ে গেল, আমার আপনার বিষণ্ণতা কই যোগে পরিণত হয় না? তো আমরা তো চোখের জল ফেলি, কেন হয় না? না, আমাদের আত্মসমর্পণ নাই। যদি একবার আত্মসমর্পণ করতে পারতাম, তাহলে আমাদের সমস্ত বিষণ্ণতা, আমাদের যত বিষাদ যোগে পরিণত হয়ে যেত। তাই আত্মসমর্পণ নাই বলে আমাদেরও বিষাদ যোগে পরিণত হয় না। তাই গানের ভাষায় মহাজন বলেছেন, হেথায় আমার কে বায়াপো গুরু কে বাজে
আমার ভাবে না শুধু অন্তরে, আমি পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে। হেথা কে বায়াপো কে বাজে কে বায়াপো কে বাজে পর, ভাবে না শুধু অন্তরে, পড়ে আছি মায়ার সংসারে। আমায় নিয়ে চলো হাত ধরে, পড়ে আছি মায়ার সংসারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। যাদের লাগি সবই হারানা, তাদের কাছে ঘৃণা ছাড়া আর কি পেলা গুরু, আর কি পেলা। যাদের লাগি সবই হারানা, তাদের কাছে ঘৃণা ছাড়া আর কি পেলা গুরু, আর কি পেলা। বৃদ্ধ হলে সবাই বলে, বৃদ্ধ হলে সবাই বলে, আপদ বেঁচে লাভ কি ঘরে, পড়ে আছি মায়ার সংসারে। আমায় নিয়ে চলো হাত ধরে, পড়ে আছি মায়ার সংসারে। তুমি ছাড়া আমার কেহ নাই, গুরু গো ও গুরু গো। তুমি ছাড়া আমার কেহ নাই, তোমার চরণ পরশে যেন
সকল শান্তি পায়, গুরু সকল শান্তি পায়। কামে ক্রোধ লোভে 6 জন মিলে আমার, কামে ক্রোধ লোভে 6 জন মিলে নিয়ে যায় ঘোর আধারে। পড়ে আছি মায়ার সংসারে, আমায় নিয়ে চলো হাত ধরে। পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে। করো গুরু মহারাজ, তোমার পরশ পেয়ে যেন সকল শান্তি পায়, গুরু সকল শান্তি পায়। তুমি কৃপা করো গুরু মহারাজ, তোমার পরশ পেয়ে যেন সকল শান্তি পায়, গুরু সকল শান্তি পায়। আমি মায়া নদী পারে হতে পারি, কেন মায়া নদী পারে হতে পারি, তোমার ওই চরণ ধরে। পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে। কেথা কে বায়া পো কে বাদে কে বায়া পন গো, হেথা কে বায়া পো কে বাদে ভাবে না শুধু অন্তরে। পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে, আমি পড়ে আছি মায়ার সংসারে। গুরু গো আর চাহি না জনম আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি। বলোকে তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম আর চাহি না মরণ, আর
তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারি চাতাই তোমারি দেওয়া, আমার নশ্বর দেহের একটু হাওয়া। আমারি চাতাই তোমারি দেওয়া, আমার নশ্বর দেহের একটু হাওয়া। দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। চরণ তলে রেখে দাও, আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। মানুষের কারাগার তেমনই ভীষণ, পৃথিবীর মাঝে যত নতুন স্বপ্ন। মানুষের কারাগার তেমনই ভীষণ, ভবা পাগলার শুধু এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন। মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি। আখির পলকে তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা, ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী মা, কাঁদে গর্ভধাত্রী মা। তাই নিজেদের মায়ের নাম করে একটা জোর করে হাততালি হবে না? সবাই মিলে, সবাই মিলে। বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা, ঘরে ফিরে কাঁদে মা গো, মা গো, মা, মা গো।
পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা, মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না। দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা, মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না। মনের মাঝে কেন রে তো এতই কালী মা, কাঁদে গর্ভধাত্রী মা। মাঝে মাঝে সাউন্ড কেটে যাচ্ছে, কিন্তু এই বক্সে হচ্ছে, ও বক্সে হচ্ছে না। বন্ধু অনেকেই আছে আজকে দেখবেন, আমি জানি না এই আসরে আছে কিনা, তবে অনেকেই আছেন যারা বড় কালী পুজো করতে ভালোবাসে, দুর্গা পুজো করতে ভালোবাসে, অনেক অনেক বড় বড় দেবদেবীর মন্দিরে এনে ঠাকুর এনে পুজো করতে ভালোবাসে। আর সেই দিনগুলোতে ঘরের মা বাবা বাড়িতে বসে বসে কাঁদে, তাদের জন্যে একটা রুটি করে দিয়ে আসার, বয়স্ক লোকগুলোকে একটা রুটি করে দিয়ে আসার পর্যন্ত মনেই থাকে না। বন্ধু লাভ নেই সেই পুজো করে। যেই পুজো করতে গিয়ে বুড়ি মা বাবা বাড়িতে বসে বসে একা একা ছেলের অপেক্ষায় কাঁদে, সেই পুজো করে লাভ নেই। আর বাড়ি যেই যারা আছে তাদের ঠিকঠাক সেবা যদি দেওয়া যায়, তাহলে আর কোনো পুজোর দরকারও হবে না। তাই তো পদকর্তা বলেছে যাকে বসাও সিংহাসনে, সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে। যাকে বসাও সিংহাসনে, সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে। সেই জলেতে ভাজবে রে তো আত্মগরিমা, কাঁদে গর্ভধাত্রী মা। বন্ধু পদকর্তা বলছে পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। সত্যানন্দ বলে এটি কালের মহিমা, কাঁদে গর্ভধাত্রী মা। বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা, ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী মা, কাঁদে
ভুজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে গুরু না ভুজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে কর্ম দোষে প্রাণ বান্ধব দাও দেখা দয়া করে প্রাণ বান্ধব দাও দেখা দয়া করে প্রাণ বান্ধব দাও দেখা দয়া করে। আরে মন আমার সময় থাকতে হরি বলো, আর নইলে বলাই আর হবে না, আর হবে না, আর হবে না। মন আমার সময় থাকতে, সবাই মিলে একসঙ্গে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না, চলো না, চলো না, চলো না। তাই সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে দিয়ে আমার সঙ্গে, আরে মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে বাবা বলছে বলছে এই যৌবনে জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না, জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না, সে কথা কি জানো না। তাই গৌর হরি গৌর হরি বলছে এই যৌবনে জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না, জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না, মন সে কথা কি জানো না। তোমার থাকা যতই জমিদারি সোনা দানা বসত বাড়ি, থাকা যতই জমিদারি সোনা দানা বসত বাড়ি, না থাকলে পারের করি পার কাটাতে পার পাবি না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে তাই গৌর হরি গৌর হরি আস্তে 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 কারা 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 চুপচাপ শীতের মধ্যে বসে আছে, এটি জম্মের দেখা দেখে যাই, কারণ আবার কত বছর পরে আসবো তার তো খবর নাই। সবাই ঠিকঠাক আছেন তো নাকি? সব ঠিকঠাক তো? একবার জোর, হ্যাঁ শুরু হয়ে গেল। নাও থাক স্যার, স্যার প্রণাম যে করবে তারে আজকে অভিশাপ দেবো আমি। এখন এই আসার সঙ্গে সঙ্গে জম্মের প্রণাম শুরু হয়ে যায়, কি হবে না? হ্যাঁ প্রণাম তোরা একবারে সবাই মিলে, সবাই মিলে নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি। হরে হরে সাউন্ড বাড়বে ভাই, আরো সাউন্ড বাড়বে, উঠবে।
আহা! সবাই তালে তালে হাত তালি দিয়ে কিন্তু আমার সঙ্গে তালে তালে আপনাদের তালে তালে গাইবো। আরে এ ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের টান, ভাই বন্ধুরা বলবে সবে ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। বন্ধু, যেদিন ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে সবার একদিন শ্বাসের টান আসবে। আর যখন শ্বাসের টান আসবে সবাই তোমায় একটা কাজ করবে, মরার আগে আস্তে আস্তে বাবা, মরার আগেই তোমায় টেনে, তুমি 5 তলার মালিক হলেও আর তুমি 2 তলা বাড়ি করো, তুমি যত টাকার মালিক হও, তোমাকে টেনে টেনে বাড়ির তুলসী গাছের গোড়ায় নিয়ে আসবে। আর একটা ছেঁড়া বালিশ আর একটা ছেঁড়া মাদুর, তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু তোমাকে রাখবে ওইখানে। বাড়ির সবচেয়ে বাজে যেটা বেডশিট, সেই বেডশিটের উপরে তোমাকে সেদিন ঘুমাতে দেবে। আর মরার আগে বুকের মধ্যে দেবে গীতা, গীতা আস্তে আস্তে বুকের মধ্যে গীতা দেবে, একটা গীতা। সারা জীবনে যে গীতা পড়েনি, মরার আগের সময় বুকের মধ্যে একটা গীতা বুকে দিয়ে রেখে কোনো কাজ হবে না। ও বাবা, যারা হরি বলতে লজ্জা পায়, যারা গুরু বলতে লজ্জা পায়, তাদের বুকে গীতা কেন আরো অনেক কিছু চাপিয়ে দিলেও সেই দিন কাজ হবে না। তাই জন্য প্রেম সে বলতে হবে আমার সঙ্গে, নিতাই গৌর হরি, গৌর হরি, গৌর হরি। জোর করে উলুধ্বনি, নিতাই গৌর হরি। আরে আরে, এই ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের টান, ভাই বন্ধুরা বলবে সবে ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। বাবা, তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। অনেক কথাই বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। অনেক কথাই বলতে পারবে, সেদিন হরি বল বলতে পারবে না। চোখের জলের কোণা দিয়ে জল বেরোবে, এই চোখের কোণা দিয়ে। দেখবেন মরার আগে, মরার আগে কোনো মরা, প্রত্যেকটি মরা মরার আগে দেখবেন চোখের কোণা দিয়ে জল ছেড়ে দেয়। আর আমরা বলি কি, আমরা বলি ওই দেখো আমার বাবা মরে যাচ্ছে, বাবা না আমাদের জন্য চোখের জল ফেলছে। আমি মরে যাব যখন, আমার চোখের কোণা দিয়েও জল বেরোবে। আমার ছেলে বলবে দেখো বাবার চোখের কোণা দিয়ে জল যাচ্ছে, বাবা আমাদের ছেড়ে যেতে চাইছে না। আরে না, ভালো করে শুনে যাও, ওই জল ছেলে মেয়ের জন্য নয়। ওই জলটা যে মরার আগে বেরোয়, সেটা সারা জীবনেরটা সঙ্গে সঙ্গে দেখতে পায়। আমি হিসেবটা বুঝে যায়, আমি কি করতে এসেছি আর কি করেছি, এখন আমি যাওয়ার সময় কি নিয়ে যাব। সারা জীবন শুধু টাকা টাকা টাকা, আর ছেলের এডুকেশন, মেয়ের এডুকেশন, ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে নিয়েই জীবন চলে গেল।
বন্ধু, যেটা করার দরকার ছিল সেটা করা হলো না। এখন দেখবেন কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ আস্তে আস্তে উঠে চলে যাবে। কারণ অনেকেই উঠে চলে যাবে, তার একটাই কারণ, যারা যারা তাড়াতাড়ি দেখবেন বাড়ি যাবে প্রত্যেকের আলুর দোষ আছে, প্রত্যেকের আলুর দোষ আছে। যারা যারা বাড়ি যাবে, হাসলে হবে না, হাসলে হবে না, হ্যাঁ, আলুর দোষ মানে উল্টা পাল্টা না। সমরেশকে আবার পরে যেন বলবেন না, আর ইউটিউব ভাইদের বলি এগুলি যেন দিস না বাবা। আলুর দোষ মানে হচ্ছে সুগার, সুগার, যারা আলু খেতে পারে না। কিরে ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আলুর দোষ মানে হচ্ছে সুগার, যারা আলু খেতে পারে না বাবা। ডাক্তার আগে থাকতেই বলে দেয় যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বাড়ি আসবা, রুটি জম্মের বানান বানাবা, তরকারি করবা আর খাবা আর শুয়ে পড়বা, সঙ্গে এতগুলি ওষুধ মেডিসিন। আমি মন থেকে বলি, তুমি একবার ভালো করে জীবনটাকে গোবিন্দের কাছে সঁপে দাও। তোমার ওষুধ মাসে 5,000 টাকার ওষুধ কম লাগলেও কম লাগবে, তবে সঁপতে হবে নিজেকে, দুহাত তুলতে হবে আর আমার সঙ্গে জোর করে বলতে হবে, হা গোবিন্দ কৃপা করো। জোর করে দুবাহু তুলতে হবে, বললেই লজ্জায় হাত আপনাদের আস্তে আস্তে নেমে যায়, তাই না? তাই তো দুবাহু তুলতে হবে আর নবদ্বীপের গৌরের নাম করে নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি। এই ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের টান, ভাই বন্ধুরা বলবে সবে, ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। বন্ধু, তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে, অনেক কথাই বলতে পারবে, হরি না মুখে আসবে না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে জয় জয় গৌর হরি গৌর হরি। বন্ধু, এই প্রাণ পাখিটা উড়ে যাবে গো, দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এটে শুটে লবে তোরে বাঁধিয়া, মন লবে তোরে বাঁধিয়া। আচ্ছা, ধন্যবাদ বাবা। বলছে এই প্রাণ পাখিটা উড়ে যাবে গো, দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এটে শুটে লবে তোরে বাঁধিয়া, মন লবে তোরে বাঁধিয়া। বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি, বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি। আসতে ভালো করে শুনে যান বন্ধু, গান তো শোনাবো, আজকে জন্মের গান শোনাবো, যতগুলি পারবো ততগুলি শোনাবো। তার আগে একটু বলে যাই, কারণ নবদ্বীপ থেকে এসছি তো, যদি একটু না বলে যাই কেমন কেমন যেন নিজের কাছেই থাকে। যাওয়ার সময় যত টাকার মালিকই হও আর তোমার এখানে যত পাওয়ারই থাকুক, সেই দিন কোনো পাওয়ার খাটবে না। আর যাওয়ার সময় এমন ভাবে এটে শুতে বাঁধবে
তোমায় নিয়ে যাওয়ার জন্য বাঁশের মাচায় করে কাতার দড়ি দিয়ে টেনে 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 বাঁধবে, এমন ভাবে এটে শুটে বাঁধবে আজকে সাবান শ্যাম্পু দিয়ে যে গা যে চামড়া বারে বার ধো, সেই দিন মরার পরে একবার একটা সাবান দিয়ে শুধু জল দিয়ে ডলে দেবে, সেই দিন ঠিক করে স্নানটুকু পর্যন্ত করাবে না। বন্ধু, আজকে যার বাড়িতে এত এত করে ঘি রাখা আছে, সেই দিন 50 গ্রাম ঘি নেবে তোমার জন্যে, একটুখানি গায়ে দিয়ে বলবে তাড়াতাড়ি দিয়ে দে। বন্ধু, আজকে তুমি ভাঙা ভাঙা চাকের মধু খাচ্ছ, সেই দিন মরার পরে মধু ছুঁয়ে দেবে, ঠিকঠাক করেও দেবে না। আজ যে ছেলে তোমাকে সারা জীবনে একদিন তোমার মুখে জল দেয়নি, এক গ্লাস জল নিয়ে দেয়নি, যে ছেলে সারা জীবনেও এক গ্লাস জল দেয়নি, ও বাবা এই নাও এক গ্লাস জল খাও, সে ছেলে কবে দেবে জানেন জল? যেদিন আপনি মরার আগে বুকের মধ্যে গীতা পড়ে যাবে, মুখটা সেই দিন আর বলতে পারবেন না একটু জল দে, সেদিন ছেলে জলের মধ্যে হরলিক্স গুলে নিয়ে আসবে আপনাকে বাঁচানোর জন্য, ওটা খাওয়ানোর জন্য। আমি বলি শুনুন, বাঁচানোর জন্য নয়। আর আমার মতো অসভ্য ছেলে যতগুলো আছে, কানের গোড়ায় গিয়ে বলবে, ও বাবা বাবা তুমি দাদাকে দিও না, দিদিকে দিও না, ও বাবা তুমি দাদাকে দিও না, দিদিকে দিও না। তোমার কানে কানে আমি বলছি, শোনো, তুমি আমার হাতের জল খাও বা না খাও, যাওয়ার সময় একবার বলে যাও তোমার লকারের চাবিটা কোথায় রেখে গেছে। হ্যাঁ, আর বড় বড় অনেকেই ভাবে, বাবা সমরেশ যা বলে বলে যাক, আমি মরে গেলে আমার সব সন্তানরা পাবে। হ্যাঁ, তোমারটা থাকলো কি? তোমার আধার কার্ডটাও পরের দিন বাতিল হয়ে যাবে। তাই তো বলেছে, যদি সময় থাকতে হরি বলো তবেই কাজ হবে, নইলে বলা আর হবে না। প্রেম সে সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে নিতাই গৌর হরি গৌর হরি বলে। উড়ে যাবে গো দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এতে শুটে তবে তোরে বাঁধিয়া, মন তবে তোরে বাঁধিয়া, বলবে তারা হরি হরি শ্মশান পথে যাত্রা করি, বলবে তারা হরি হরি শ্মশান পথে যাত্রা করি, তুমি বলবে মাথা নারী আমার দ্বারাই আর হবে না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, বলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে সবাই মিলে একবার হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলে না। মন আমার সময় থাকতে হরি বলো, বলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে